আমরা আগের দিন অ্যালকিল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া কিছু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে বলেছি। আজকেও আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্রথম আলোচনা করব অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, তাহলে আমরা প্রথম আলোচনা করব অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলে কি গঠন হয় না অ্যামিন গঠন হয়। বিক্রিয়াটা আমি বলি, অ্যালকোহলীয় অ্যামোনিয়ার সঙ্গে অ্যালকিল হ্যালাইডকে একটি বদ্ধ পাত্রে যে 383 কে তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু NH2 দ্বারা এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয় এবং প্রাইমারি অ্যামিন উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখো, অ্যালকিল হ্যালাইড অ্যালকোহলীয় NH3 383 কে উত্তপ্ত প্রাইমারি অ্যামিন হয়, অ্যালকিল অ্যামিন। এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। যদি আমি একটা উদাহরণ দিই, C2H5Br ইথাইল ব্রোমাইড NH3 অ্যালকোহলীয় 383 কে হিট, এইটা হবে ইথাইল অ্যামিন প্লাস HBr হাইড্রোজেন ব্রোমাইড। এখানে যে উৎপন্ন প্রাইমারি অ্যামিনটা হচ্ছে, এই প্রাইমারি অ্যামিন অতিরিক্ত পরিমাণ অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়া লবণ উৎপন্ন করে। তাহলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এইটা যে অ্যালকিল হ্যালাইড যদি অতিরিক্ত পরিমাণ হয়, সেখানে প্রথমে টারশিয়ার সেকেন্ডারি অ্যামিন, তারপরে আরও অতিরিক্ত নিলে টারশিয়ারি অ্যামিন, আরও অতিরিক্ত নিলে কী হয় না কোয়াটারনারি অ্যামোনিয়া লবণ উৎপন্ন করে। তাহলে আমরা এই বিক্রিয়ার সাহায্যে আমরা 4টে পদার্থ পাচ্ছি, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়া লবণ একটা মিশ্রণ উৎপন্ন করে। কিন্তু যদি অ্যামোনিয়াটা আমরা যদি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করি, সেক্ষেত্রে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ইথাইল অ্যামিন। তাহলে অ্যামোনিয়াটা যদি আমরা অতিরিক্ত পরিমাণ ব্যবহার করি, সেক্ষেত্রে মুখ্য যে বিক্রিয়াজাত পদার্থ মেজর প্রোডাক্ট, সেটা হচ্ছে ইথাইল অ্যামিন উৎপন্ন করবে। দেখো আমি বিক্রিয়াটা দেখাচ্ছি কীভাবে হয়। দেখো C2H5Br NH3 অ্যালকোহলীয় বা C2H5OH 383 কে হিট, তাহলে এখানে হবে প্রাইমারি অ্যামিন হবে NH2 প্রাইমারি অ্যামিন প্লাস HBr, আবার C2H5 অতিরিক্ত পরিমাণ যদি অ্যালকিল হ্যালাইড নিই, প্রাইমারি অ্যামিনের সঙ্গে C2H5NH2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন করবে, C2H5 NH প্লাস HBr সেকেন্ডারি
অ্যামিন। আবার দেখো C2H5Br C2H5 whole 2 NH C2H5 whole 3 N প্লাস HBr। এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। আবার দেখো C2H5Br C2H5 whole 3 N দিয়ে উৎপন্ন হবে C2H5 4 N প্লাস Br, মানে এটা হচ্ছে কোয়াটারনারি লবণ বা টেট্রাইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। এই বিক্রিয়াটি হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। তাহলে এই যে বিক্রিয়াটি হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। একটু জেনে রাখো, বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কিছুটা SN2 টাইপের। এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল হচ্ছে SN2 মাধ্যমে ঘটে। দেখো এইখানে অ্যামোনিয়া এইখানে অ্যাটাক করে, Br বেরিয়ে যায়, দিয়ে উৎপন্ন করে এইটা H3N প্লাস CH2CH3 মাইনাস H পেলে যায়, দিয়ে হয় ইথাইল অ্যামিন। নেক্সট আমরা সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া জানব। সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানব। সায়ানো গ্রুপ এখানে উৎপন্ন হয় সায়ানাইড অথবা নাইটাইল। বিক্রিয়াটা কীভাবে করানো হয় না, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড সহ যদি অ্যালকিল হ্যালাইডকে উত্তপ্ত করা হয়, তাহলে অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু CN দ্বারা প্রতিস্থাপন হয়, এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হয়। তাহলে অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইটাইল এবং সামান্য পরিমাণে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় নিউক্লিওফিলিক বিকারক সায়ানাইড আয়ন দ্বারা অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়। তাহলে নিউক্লিওফিলিক বিকারক সায়ানাইড আয়ন দ্বারা অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়। বিক্রিয়াটা দেখো, KCN অ্যালকোহলীয় KCN CH3I CH3L, এটা হচ্ছে মিথাইল সায়ানাইড বা মিথাইল নাইটাইল এবং পটাশিয়াম আয়োডাইড, এই হচ্ছে মিথাইল সায়ানাইড বা মিথাইল নাইটাইল। বিক্রিয়াটা এখানে যে এই বিক্রিয়াটা SN1 এবং SN2 এই দুটো ক্রিয়াকলাপ কৌশলের মাধ্যমেই ঘটে। এই বিক্রিয়াটা SN1 এবং SN2 এই দুটো ক্রিয়া কৌশলের মাধ্যমে। দেখো, সায়ানাইড হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট আয়ন। এর দুটি নিউক্লিওফিলিক স্থান দেখো, এইখানে একটা হচ্ছে CN এর মাথায় ইলেকট্রন আছে, আর একটা নাইট্রোজেনের মাথায় অ্যানায়ন আছে। এই সায়ানাইডের ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় কার্বনের সঙ্গে অ্যাটাক করে, অথবা ইলেকট্রন ডেফিসিয়েন্ট
একবার কার্বনের সঙ্গে অ্যাটাক করতে পারে অথবা নাইট্রোজেনের সঙ্গেও অ্যাটাক করতে পারে। তাহলে ইলেকট্রন অবাক বস্তু স্থানে কার্বনের মাধ্যমে আক্রমণ করে অথবা অ্যালকিল সায়ানাইডে দিয়ে অ্যালকিল সায়ানাইড উৎপন্ন করে অথবা নাইট্রোজেনের মাধ্যমে আক্রমণ করে অ্যালকিল আইসোসায়ানাইড গঠন। এখানে যে K+ আয়ন, এই K+ আয়নটা CH3 একে কিন্তু আয়নিত করতে পারে না। তাই এই CH3 গ্রুপটা ডেল্টা প্লাস চার্জ হয়, এখানে দেখো ডেল্টা, আর আইটা ডেল্টা মাইনাস চার্জ গঠন করে কি করে না Cn মাইনাস আয়নকে অ্যাটাক করে Sn2 মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, Sn2 মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে বিক্রিয়াটা দেখি আমরা, K প্লাস Cn মাইনাস প্লাস CH3 এইখানে অ্যাটাক করে, এইটা বেরিয়ে যায়, দিয়ে CH3Cn উৎপন্ন করে প্লাস Ki। এই জন্যে এই বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে অ্যালকিল সায়ানাইড পাওয়া যায়, আর খুব সামান্য পরিমাণ অ্যালকিল আইসোসায়ানাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটার সাহায্যে কি না অ্যালকিল সায়ানাইড প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এছাড়া জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু বৃদ্ধির জন্য এই বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়, কার্বন পরমাণু বৃদ্ধির জন্য এই বিক্রিয়া ব্যবহৃত হয়। অ্যালকিল সায়ানাইডগুলো খুব গুরুত্বপূর্ণ সিনথেটিক রিজেন্ট, এইগুলো খুব গুরুত্বপূর্ণ সিনথেটিক রিজেন্ট, এটা মাথায় রাখবে। এই অ্যালকিল সায়ানাইডগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিনথেটিক রিএজেন্ট। তাহলে আমি কি বললাম না, অ্যালকিল সায়ানাইডগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সিনথেটিক রিজেন্ট। এদের সহজে অ্যামিন, অ্যামাইড এবং অ্যাসিড উৎপন্ন হয়, অ্যামিন, অ্যামাইড এবং অ্যাসিড উৎপন্ন করে। যদি অ্যালকিল সায়ানাইডকে বিজারিত করলে অ্যামিন উৎপন্ন হয়, তাহলে অ্যালকিল সায়ানাইডকে ধাতব সোডিয়াম এবং ইথানল দ্বারা বিজারিত করলে ধাতব সোডিয়াম অ্যালকোহল অথবা দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারণ করি তাহলে 1 অ্যামিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে মেন্ডিয়াস বিক্রিয়া বলে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে মেন্ডিয়াস বিক্রিয়া। নিম্ন তাপমাত্রায় যদি ক্ষারীয় জলের মাধ্যমে নিয়ন্ত্রিত হাইড্রোলিসিস করি তাহলে অ্যালকানামাইড উৎপন্ন হয়, অ্যামাইড উৎপন্ন হয়। যদি অ্যালকিল সায়ানাইডকে যদি সম্পূর্ণ জল দ্বারা হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে লঘু HCl ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা খুব সহজে আদ্যবিশ্লেষণ হয়, দিয়ে অ্যামিন উৎপন্ন হয়, অ্যামাইড উৎপন্ন হয় এবং অ্যাসিড উৎপন্ন করে। আইসোসায়ানাইড গ্রুপ দ্বারা প্রতিস্থাপন আইসোসায়ানাইড গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, এখানে কি গঠন হয় না আইসোসায়ানাইড গঠন হয়। আইসোসায়ানাইড গ্রুপ দ্বারা প্রতিস্থাপন কি গঠন হবে না আইসোসায়ানাইড গঠন হবে। বিক্রিয়াটা কীভাবে করানো হয় না অ্যালকোহলীয় সিলভার সায়ানাইড দ্রবণের সঙ্গে, অ্যালকোহলীয় সিলভার সায়ানাইড এই দ্রবণের সঙ্গে যদি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় RX মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আর আইসোসায়ানাইড গঠন করে, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আইসোসায়ানাইড গঠন করে এবং AgX অধিক্ষিপ্ত হয়। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে সায়ানাইডও গঠন হয়, গঠন করে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখো C2H5Br ইথাইল ব্রোমাইড প্লাস AgCN
অ্যালকোহলীয় বিক্রিয়া হবে C2H5NC প্লাস হচ্ছে ইথাইল আইসোসায়ানাইড প্লাস AgPr সিল ব্রোমাইড অধিকৃত হবে। আমি একটু আগে কি বলেছি না, সায়ানাইড গ্রুপটা হচ্ছে অ্যাম্বিডেন্ট আয়ন। সায়ানাইড আয়নটা হচ্ছে এই যে CN, এই আয়নটা হচ্ছে অ্যাম্বিডেন্ট আয়ন। এখানে দুটো নিউক্লিক স্থান আছে, দেখো আমি এটা আগেই দেখিয়েছি। দুটো নিউক্লিক স্থান আছে। যদি এইখানে কার্বনের সঙ্গে অ্যাটাক করে সেক্ষেত্রে কী উৎপন্ন হবে? সায়ানাইড উৎপন্ন হবে। আর যদি নাইট্রোজেনে অ্যাটাক করে তাহলে আইসোসায়ানাইড উৎপন্ন করবে। এই অ্যালকিল আইসোসায়ানাইড যদি বিজারিত করা হয় তাহলে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন করবে। অ্যালকিল আইসোসায়ানাইডকে যদি বিজারিত করি তাহলে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন হবে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন উৎপন্ন হবে। এবার আমরা নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানব। নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকোহলীয় সিলভার নাইট্রেট মিশিয়ে যদি রিফ্লাক্স করি তাহলে নাইট্রো অ্যালকেন এবং অ্যালকিল নাইট্রাইট মিশ্রণ পাওয়া যায়। তাহলে অ্যালকিল হ্যালাইড এবং সিলভার নাইট্রেট, এটা কি না অ্যালকোহলীয় দ্রবণ, একে নিয়ে যদি রিফ্লাক্স করি তাহলে সেক্ষেত্রে আমরা নাইট্রো অ্যালকেন এবং অ্যালকিল নাইট্রাইটের মিশ্রণ পাবো। দেখো বিক্রিয়াটা দেখো RX প্লাস সিলভার নাইট্রেট, এটা যে অ্যালকোহলীয় দিয়ে নাইট্রো অ্যালকেন, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন, আর এটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ইথাইল ব্রোমাইড, সিলভার নাইট্রেট, এই মিশ্রণটাকে যদি আমরা রিফ্লাক্স করি তাহলে সিলভার ব্রোমাইড, ইথাইল নাইট্রাইট এবং নাইট্রো ইথেন উৎপন্ন হবে। এই মিশ্রণটা উৎপন্ন হবে। নেক্সট, ম্যালোনিক বা অ্যাসিটিক অ্যাসিড দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। ম্যালোনিক এবং অ্যাসিটিক এস্টারের সোডিয়াম লবণের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় যথাক্রমে অ্যালকিল প্রতিস্থাপিত ম্যালোনিক এস্টার এবং অ্যাসিটিক এস্টার গঠন করে। তাহলে বিক্রিয়াটা কি না, ম্যালোনিক এবং অ্যাসিটিক এস্টারের সোডিয়াম লবণের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় যথাক্রমে অ্যালকিল প্রতিস্থাপিত ম্যালোনিক এস্টার এবং অ্যাসিটিক এস্টার গঠন করে। এইসব যৌগ থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগ সিনথেসিস করা হয়। দেখো এই তো ম্যালোনিক এস্টার, সোডিয়াম গঠিত লবণ এইখানে অ্যাটাক করছে হাড়েতে, দিয়ে অ্যালকিল প্রতিস্থাপিত ম্যালোনিক এস্টার উৎপন্ন করে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখো, অ্যাসিটিক এস্টার এবং এই অ্যাসিটিক এস্টার ETONA এইটা উৎপন্ন হলো। প্রথমে CH মাইনাস, এই মাইনাস আয়নটা কী করে না এই আরেতে অ্যাটাক করে, দিয়ে
মোনো অ্যালকিল অ্যাসিটো অ্যাসিটিক এস্টার উৎপন্ন করে। নেক্সট হচ্ছে কার্বলিক অ্যাসিডের সিলভার লবণের সঙ্গে বিক্রিয়া। এখানে কী গঠন হয় না, এস্টার গঠন করে। হ্যালো অ্যালকেনকে কার্বলিক অ্যাসিডের সিলভার লবণের সঙ্গে যদি ইথানল লবণের সহযোগে উত্তপ্ত করা হয়, অ্যালকোহলীয় সিলভার লবণের সঙ্গে যদি উত্তপ্ত করা হয় তাহলে এস্টার গঠন করবে। হ্যালো অ্যালকেনকে কার্বলিক অ্যাসিডের সিলভার গঠিত লবণ, এটা অ্যালকোহলীয় হতে হবে, মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাকে সেক্ষেত্রে এস্টার উৎপন্ন করে। দেখো মিথাইল আয়োডাইড, সিলভার অ্যাসিটেট, উত্তপ্ত ইথানীয় লবণ উত্তপ্ত দিয়ে মিথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হচ্ছে এবং সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হচ্ছে। বিজারণ বিক্রিয়া। হ্যালো অ্যালকেনকে বিজায়িত করলে অ্যালকেন উৎপন্ন হয়। হ্যালো অ্যালকেনকে বিজায়িত করলে অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে আমরা কি বললাম না, হ্যালো অ্যালকেনকে বিজায়িত করলে অ্যালকেন উৎপন্ন হয়। নিচের যে কোনো বিক্রিয়ার সাহায্যে, দেখো নিচের যে কোনো এই যে বিক্রিয়াগুলো আমি লিখেছি, এই বিক্রিয়াগুলোর সবচেয়ে যেমন এক নম্বর আমি বিক্রিয়াকে লিখেছি না, বোমিথেনকে হাইড্রোজেন এবং র্যানিনিকেলের উপস্থিতিতে 525 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে 525 উষ্ণতা উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হবে, এইচবে উৎপন্ন হবে। 2 নম্বরটা দেখো, ইথাইল অ্যালকোহলের উপস্থিতিতে জিঙ্ক কপার যুগল দ্বারা যদি অ্যালকেহাইডকে বিজায়িত করি সেক্ষেত্রে অ্যালকেন হবে। আবার দেখো অ্যালকেহাইডকে যদি আমরা 430 তাপমাত্রায় উত্তপ্ত করি, কার মিশ্রণে, HI এবং লাল ফসফরাসের মিশ্রণে যদি উত্তপ্ত করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লাল ফসফরাস মিশ্রণ উৎপন্ন করি, সেক্ষেত্রে কী উৎপন্ন হবে না, ইথেন উৎপন্ন হবে। তাহলে এই নিচে যে কোনো বিক্রিয়ার সাহায্যে বিজারণ করলে কী পাবো না, আমরা অ্যালকেন পাবো। তাহলে হ্যালো অ্যালকেনকে যদি আমরা বিজায়িত করি সেক্ষেত্রে আমরা অ্যালকেন পাবো। আজ এই পর্যন্তই থাক।